পথশ্রী 4 প্রকল্পে রোহন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের 7টি রাস্তার প্রাথমিক সূচনা হলো। রবিবার বীরপুর গ্রামে রাস্তাগুলোর প্রাথমিকভাবে কাজ শুরুর সূচনা করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। খুব শীঘ্রই এই 7টি রাস্তার কাজ সম্পন্ন হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। দীর্ঘদিন ধরে স্থানীয়রা রাস্তাগুলো পাকা অথবা ঢালাই করার দাবি করছিলেন। সম্প্রতি পথশ্রী 4 প্রকল্পে রাস্তাগুলির জন্য টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। টেন্ডার হয়ে গিয়েছে। বীরপুর মসজিদ থেকে ঈশ্বরীগাছা, বাঁশপোল 3 মাথা থেকে গোবরা খেলার মাঠ, বারপোল মোড় থেকে দেয়ারা 3 মাথা, রাজবাটি ব্রিজ থেকে রোহন্ডা ব্যাংক, পালিতপাড়া মসজিদ থেকে বীরপুর মসজিদ, জোজরা ঘোষপাড়া থেকে দেয়ারা 3 মাথা এবং দোননগর SSK স্কুল থেকে লালপোল পর্যন্ত সব মিলিয়ে 18 কিলোমিটার রাস্তা সংস্কার হবে বলে ব্লক প্রশাসন সূত্রে খবর। এর মধ্যে 6টি পিচ রাস্তা এবং একটি ঢালাই রাস্তা হবে। রথীন ঘোষ বলেন, বাংলার মুখ্যমন্ত্রী বাংলার সর্বত্র এই রাস্তাঘাট করছেন। এই রাস্তাগুলো করবার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। আজকের রোহন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের 7টা রাস্তা উদ্বোধন হয়েছে। দ্রুত রাস্তার কাজ শেষ হবে। রাস্তা শেষ হলে মানুষের চলাচলের যে কষ্টটা সেটা লাঘব হবে, মানুষ খুশি হবে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, অঞ্চল সভাপতি সাকিব আহমেদ, পঞ্চায়েত প্রধান মাসুমা বিবি, জেলা পরিষদ সদস্য মমতা সরকার সহ অন্যান্যরা। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী বাংলার সর্বত্র এই রাস্তাঘাটগুলো করবার জন্যে আমরা তার কাছে আবেদন করেছিলাম এবং আমার এই গ্রাম পঞ্চায়েতে রোহন্ডা চণ্ডীগড়ের আজকে 7টা রাস্তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো, যার কাজ খুব দ্রুত শুরু হয়ে শেষ হবে এবং আমরা আশা করছি যে রোহন্ডা চণ্ডীগড়ের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা করে ফেলব। আমাদের একটা ড্রেনেজের প্রকল্প হচ্ছে, সেটারও একটা ফার্স্ট ফেজ শেষ হয়েছে, সেকেন্ড ফেজটা শুরু হবে। তেমনি একইভাবে আমাদের খালের উপরে, নোয়াই খালের উপরে একটা ব্রিজ হয়েছে। এখানে রাজবাটিতে অনেক উর্দুভাষী মানুষ আছে, তাদের জন্য একটা আপার প্রাইমারি স্কুল অনুমোদন দিয়েছে শিক্ষা দপ্তর। অর্থাৎ সব মিলিয়ে বাংলার মানুষের জন্যে মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছেন এবং আমরা আমাদের বিধানসভা ক্ষেত্রে বিভিন্ন পঞ্চায়েতে যে উন্নয়ন করবার জন্যে চেষ্টা করছি, মানুষের সাহায্য নিয়ে মানুষ নিশ্চয়ই আমাদের এই কাজে খুশি হবেন এবং আমার মনে হয় যে মানুষের চলাচলের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সঠিক থাকলে মানুষের যে কষ্ট হয় সেই কষ্টটা লাঘব হবে। হ্যাঁ, খুব দ্রুত শেষ হয়ে যাবে, অনেক আগে শুরু হয়ে যাবে, কারণ এটা অলরেডি নির্বাচনের অনেক আগে শুরু হচ্ছে। অর্থাৎ নির্বাচনটা আমাদের কাছে প্রেক্ষাপট না, আমরা সারা বছর কাজ করি, তারই আঙ্গিক হিসেবে এই কাজগুলো হচ্ছে। শীতকাল চলে গেছে, এখন তো সব পরিযায়ী পাখিরা আসছে, কারণ ইলেকশন আসছে, ইলেকশানে এরা আসবে। এর আগেও বারও এসেছিল, কিন্তু বাংলার মানুষ অনেক বেশি সমঝদার এবং তারা অনেক কিছু বোঝেন। তারা বোঝেন কাদের দিয়ে কাজ হবে, কাদের দিয়ে হবে না, সেটা বাংলার মানুষ বিচার করে সেই ব্যবস্থাই করবেন, এটা আমরা আশা রাখি। সামনে ছিলাম না, বলতে পারবো না, কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো খুব সঠিক কথা বলেন, এটুকখানি আমি বিশ্বাস করি।